তারপরে আবু হানিফা ওয়া আসহাবুহু এবং হানাফি মাযহাবের দিকে গেছে। ওয়া ক্বালা মালিক, ইমাম মালিক বলেছেন সালাতুল আলাল জানাইজি ইননামা হুয়া দুআ। ইমাম মালিক বলেছেন জানাজার নামাজ হচ্ছে দোয়া। ওয়ালাইসা কিরাআতুন ফাতিহাতিল কিতাবি মা'মুলান বিহি বিবাদলিনা। এবং উনি বলেছেন যে নামাজের মধ্যে ফাতিহা পাঠ এটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে? কে বলছে? এবং হ্যাঁ, কে বলছে? ইমাম মালিক বলেছেন মদিনার ইমাম, উনি বলেছেন মদিনা শহরে ইমাম মালিক আচ্ছা শুনেন, ইমাম মালিক কি বলেছেন যে জানাজা সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক নয়? ইমাম মালিক বলেছেন সূরা ফাতিহা মদিনা শহরে সূরা ফাতিহা পড়ার প্রচলন ছিল না। না, আপনি যে বললেন যে ইমাম মালিক বলেছে জানাজা সালাতে সূরা পড়া বাধ্যতামূলক নয়। প্রচলন ছিল না আর বাধ্যতামূলক নয়, এটার মানে কি এক না? মদিনায় আল্লাহ রাসূলের যেখানে জন্ম। তাহলে আপনি নিজের মতো করে কেন বলতেছেন যে বাধ্যতামূলক নয়, আরেকদিকে বলতেছেন যে প্রচলিত ছিল না? প্রচলিত ছিল না, আর একটা ইমামের ডাইরেক্ট বলা যে বাধ্যতামূলক নয়, তার মানে কি সেই ইমাম ডাইরেক্ট বলতেছে যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক নয়? হ্যাঁ, এটা দ্বারা তো এটাই বোঝায়। উনি বলতেছেন আপনি বুঝলি নিলে তো হবে না তো ভাই। ওই যে আপনি বললেন যে আপনি তো ইবারতের রীতিমতো কাটছাট করতেছেন, আপনি কি আপনার মন মতো ইবারত করতেছেন। আপনার কথাতেই আপনি এখানে আটকে যাচ্ছেন যে আপনি নিজের মন মতো এবারতটা আপনি পাঠ করতেছেন। চ্যালেঞ্জ করলাম। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন, তো আসলে আপনারা বলেন তো, আসলে এই যে দেখেন আমার হাতে মুয়াত্তা মালিক তিনার হাদিস গ্রন্থ রয়েছে। আচ্ছা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনার কি ঠেকা পড়েছেন যে তিনি এমন কথা বলতে যাবেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক নয়? চিন্তা করেন তো। এখানে দেখেন, আর যেহেতু তিনি নিজেই জানাজার সালাতে সূরা ফাতিহার পড়তে হবে এ ব্যাপারে তিনি হাদিস এনেছেন, তো চলুন আমরা একটু দেখে নিই। মুয়াত্তা মালিক প্রথম খণ্ড, এই খণ্ডে যদি আপনি এই হাদিসটা পড়েন, দেখেন 535 নম্বর হাদিস। আবু সাইদ আল মাকবুরি রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা জানাজা সালাত কিভাবে আদায় করবেন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর স্থায়িত্বের কসম, তিনি কসম করে বলতেছেন, দেখেন আমি তোমাকে এটা নিয়ম শিখিয়ে দেব। আমি মৃত ব্যক্তির আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং দেখেন এই যে আল্লাহর হামদ, এখানে কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে তারপরে কি হয়, তাকবীরের পরে কি হয়, তাকবীর বলি এবং আল্লাহর হামদ, এখানেই তো সূরা ফাতিহা, এবং তার নবীর উপর দুরূদ পাঠ করি। তাহলে এখানে তিনি বলেছেন আল্লাহর হামদ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে তিনি বললেন যে আল্লাহর হামদ, এখানে মহতারাম হাজিরিন, এখানে পয়েন্ট আপনার একটু নোটেট করেন। যেমন প্রথমে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাকবীর বললাম, আল্লাহর তারপরে কি হামদ করলাম এবং নবীর উপর দুরূদ পাঠ করলাম। এখানে লক্ষ্য করুন, তাকবীর, হামদ, দুরূদ, এখানে কিন্তু রুকু সিজদা নেই। যদিও হানাফি ভাইয়েরা প্রায় সময় বলে থাকে যে জানাজা সালাত নয়, এটা নাকি দোয়া। এখানেই কিন্তু এই হাদিসেই কিন্তু দেখেন প্রমাণ হয়ে যাচ্ছে জানাজা সালাত। এখানে কিন্তু এই হাদিসে কিন্তু বলা হয়েছে জানাজা সালাতের কথা, আর হানাফি ভাইয়েরা বলে যে জানাজা নাকি সালাতই নয়। আর তারা আবার বলে যে তোমরা তাহলে যদি সালাতই হয় তাহলে রুকু সেজদা করো। যেহেতু এই হাদিসে রুকু সেজদা নাই, আমরা করতে কেন যাব? এই প্রশ্নটা করাইটাই তো অবান্তর একটা কথা। এই প্রশ্নটা যদি তারা বলে যে রুকু সেজদা করো, তাহলে এটা কি অবান্তর না? যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই এখানে যে হাদিসটা ইমাম মালিক যিনি এনেছেন, এখানে বলা হচ্ছে জানাজা সালাত কিভাবে আদায় করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হচ্ছে যে জানাজা সালাত কিভাবে আদায় করবেন। এখানে কিন্তু দেখেন বারে বারে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে জানাজা সালাত। তো এটাকে আরও অযথা এটাকে হানাফি ভাইয়েরা এটাকে প্রশ্নবিদ্ধ করে যে জানাজা সালাত নয়, এটা হচ্ছে দোয়া। কি করুণ অবস্থা!
আচ্ছা, যাই হোক, এটা আরও কোরআনের আয়াত রয়েছে। জানাজা যে সালাত, এটাও কোরআনের আয়াত দ্বারাও প্রমাণ করা যাবে। যাই হোক, ওটা একটু আমি এর দিকে আর যাবো না, যেহেতু আমি হাদিসটা দিয়ে দিয়েছি। এটাই আমি মনে হয় যে এই হাদিসটার রেফারেন্সটাই পর্যাপ্ত হবে যে জানাজা সালাত। তো এখন জানাজা সালাতে রুকু সিজদা নাই, তাই আমরা করি না, বাস শেষ, মামলা ডিসমিস, মামলা খালাস। এখন কথা হচ্ছে যে হাদিসে এসেছে দেখেন আল্লাহর হামদের কথা। এখন আপনারাই বলেন আরবি ভাষায় সূরা ফাতিহার হচ্ছে সূরা ফাতিহা অন্যতম প্রধান নাম কি? এখন সূরাতুল হামদ মানে কি? আল্লাহর মানে প্রশংসা সূরা, আল্লাহর প্রশংসা সূরা। কারণ এই সূরাটি শুরুতেই রয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো সব প্রশংসা আল্লাহর দিয়ে। চিন্তা করে দেখেন তাহলে এখানে হামদের কথা মানে সূরা ফাতিহার কথাই বলা হচ্ছে। সূরা ফাতিহা নিজেই সর্বশ্রেষ্ঠ হামদ। আচ্ছা, আপনি বলেন তো পৃথিবীর, আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হামদ কি? আপনি তো নিজেই স্বীকার করবেন যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হামদ হচ্ছে সূরা ফাতিহা। তাহলে সর্বশ্রেষ্ঠ হামদ যদি সূরা ফাতিহা হয়, তাহলে সেটা বাদ দিয়ে কেন নির্দিষ্ট সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা কোথা থেকে আসলো? প্রশ্ন থেকে যায়, এই সানাটা আপনারা কোথা থেকে নিয়ে আসলেন? যেখানে সর্বশ্রেষ্ঠ হামদ হচ্ছে সূরা ফাতিহা, আর সেখানে আপনি এখানে সানা ঢুকিয়ে দিলেন। কিচ্ছু করার নাই ভাই, এদেরকে কে বুঝাবে? এবার দেখেন, যেখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অনুবাদ কি হচ্ছে? যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। এটি আল্লাহর প্রশংসার সর্বোচ্চ নমুনা। এছাড়া আরও প্রমাণ দিব আমি এখন। যখন সহিহ মুসলিমে 395 নম্বর হাদিসে যদি আপনি চলে যান, তাহলে দেখতে পারবেন কি সেখানে বলা হয়েছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলতেছেন যে আমি আমার ও বান্দার মধ্যে সালাতকে, মানে আল্লাহর কথা বলতেছে যে আমি এবং আমার বান্দার মধ্যে সালাতকে 2 ভাগ করেছি। অতঃপর বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, তখন আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ উত্তর দিচ্ছেন, আমার বান্দা আমাকে প্রশংসা করছে। এখানে যেখানে আল্লাহ তাআলা নিজেই সূরা ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ হামদ বলতেছেন, আর সেই দলিলটা তারা মানতেছেন না। খুবই আশ্চর্য ব্যাপার। সহিহ মুসলিম খুলে দেখেন, এখানে আল্লাহ এবং বান্দার মধ্যে যে কথোপকথন এবং সূরা ফাতিহা যে সর্বশ্রেষ্ঠ হামদ, এখানে আল্লাহ তাআলা নিজেই হামদকে কিন্তু তিনি সূরা ফাতিহাকে তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন এবং গ্রহণ করেছেন। তাহলে যেখানে আল্লাহ তাআলা নিজেই যেটাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ হামদ মেনে নিচ্ছেন, তাহলে এখানে হানাফি ভাইদের মানতে সমস্যা কোথায়? আচ্ছা, এবার আসেন, সূরা ফাতিহাকে হামদের কোরআন বলা হয়, মানে প্রশংসার কোরআন বলে উল্লেখ করা হয়েছে। আপনারা যদি আরও রেফারেন্স দেন ইনশাল্লাহ দেওয়া যাবে। সহিহ আল বুখারী 4474 নম্বর চলে যান, যে এখানে যদি বলা হচ্ছে যে তিনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন, যা কেবল আমাকেই দেওয়া হয়েছে। এখানে দেখেন এই সূরা বুখারী 4474 নম্বর হাদিসটি যদি পড়েন, সেখানেও কিন্তু পেয়ে যাবেন আপনি যে সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ হামদ। তো এটাই হচ্ছে মূল দলিল যে এখানে সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ হামদ বাদ দিয়ে এখানে হানাফি ভাইয়েরা যখন এটাকে নির্দিষ্ট সানা নিয়ে আসে, সুবহানাকা সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তো এই সানাটা কেন এখানে আসবে? যেখানে সর্বশ্রেষ্ঠ হামদ, এই হামটাকে তারা এখানে কাট করে দিয়ে যেটা দলিল নেই সেই দলিলটা তারা এখানে নিয়ে আসে। তো নেক্সট পরবর্তীতে আরও পয়েন্ট ইনশাল্লাহ বের হবে, তার জন্য অপেক্ষা থাকুন।